আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। জামায়াতে যোগ দিলেন যুবদলের ৬ নেতাকর্মী। সিলেটের ডিসি হলেন র্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। আইন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই শহীদের স্বজনদের। এবং সর্বশেষ জানিয়ে দেব চরমোনাইয়ের পীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো সংবাদটি জানতে পুরো ভিডিওটি দেখুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাতক্ষীরায় কালীগঞ্জে যুবদলের ৬ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সবাই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা। রোববার বিকেল 5:30টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সালাউদ্দিন মাহমুদের নেতৃত্বে ৬ নেতাকর্মী জামায়াতে যোগ দেন। জামায়াত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যুবদল থেকে জামায়াতে যোগদান করেছেন বলে তাৎক্ষণিকভাবে জানান তারা। সিলেটের ডিসি হলেন র্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সিলেটের নতুন জেলা প্রশাসন ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম। উপমহাসচিব পদমর্যাদা কর্মকর্তা ও সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। র্যাবে থাকতে সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন। আওয়ামী লীগের সরকারের আমলে তিনি একাধিকবার পদবঞ্চিত হন। পরে সিনিয়র সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হন। আইন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই শহীদের স্বজনদের। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানিয়েছেন জুলাই শহীদের পরিবার ও আহতরা। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে প্রাণ হারানো ইমাম হাসান তাইম সহ সব হত্যা মামলার অভিযুক্তদের জামিন দেওয়ার প্রতিবাদ জানান তারা। এ সময় তারা পদত্যাগ চায়। আসিফ নজরুলের পদত্যাগ চায়। খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কি করে? আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? চরমোনাইয়ের পীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। সোমবার বিকেলে পুরনো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চলাকালীন পীর বলেন, বাইতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত। ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে নির্মমতা চলছে তা সহ্য করার মতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ফিলিস্তিনির ব্যাপারে সর্বদা সোচ্চার। আমাদের পক্ষে করণীয় সব কিছু করতে আমরা বদ্ধপরিকর।